লাউটা কি সুন্দর ছিল, একদম দেখতে সবুজ কচি, একদম ছোট সাইজ হলো, দেখতে খুবই সুন্দর। কাটতে গিয়ে বুঝতে পারলাম যে লাউটা আসলে অনেক বড়। তা আমাদের শীতকালে লাউ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, অনেক সময় পেঁয়াজও ইউজ করি। আজকে আমি জাস্ট কালোজিরা মেথি ফোড়ন দিয়ে চিংড়ি দিয়ে লাউটা বসালাম। প্রথমে কালোজিরা মেথি ফোড়ন দিব, তারপর হচ্ছে একটু আদা বাটা, জিরা গুঁড়ি সব কিছু মিলিয়ে লবণ হলুদ, আমরা লাউ একটু হালকা হলুদেই খাই। তারপরে এটা সুন্দর কষিয়ে লাউটা দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ধনেপাতা দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে ফেলবো। এভাবে হয়ে যাবে শীতকালে কচি লাউয়ের তরকারি। খেতে খুবই ভালো, লাউ তো শরীরের জন্য খুবই ভালো, ঠান্ডা খাবার। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। এভাবেই করছি। আশেপাশে লাউর চাপড়া, লাউ এমন একটা জিনিস কিছুই ফেলতে হয় না, লাউর চাপড়া দিয়ে ভর্তা করবো, চিংড়ি কাঁচামরিচ এই যে ডালবো, তারপর লাউ চামড়াটা টেলে নিব, তারপর হচ্ছে পেঁয়াজ টেলে নিব, রসুন টেলে নিব, টেলে তারপর জাস্ট পাটায় পিষে ভর্তা। এটাও দেখাবো আপনাদেরকে। এখন প্রসেসটা হচ্ছে ভর্তা। লাউর কোনো কিছুই ফেলা যায় না। তা আমরা কি করি, শীতকালে লাউটা মানে খোসাটা খুবই মানে সফট হয়, নরম তুলতুলে, অতটা মানে হার্ড হয় না। তা আমরা কাঁচামরিচ টানলাম, রসুন টেলে নিলাম, পেঁয়াজ টেলে নিলাম, একটু হালকা সরিষার তেল দিলাম ওখানে। তারপরে নামানোর আগে কালিজিরা ছিটা দিয়ে নামিয়ে নিলাম, যাতে স্মেলটা ভালো আসে ভর্তা করার সময়। তারপরে ভর্তাটা বাটা শুরু করলাম। তারপর লাস্ট ফিনিশিং হচ্ছে ভর্তাটা বেটে আমরা সরিষার তেল মাখিয়ে নিব, যার যতটুকু ইচ্ছে নিয়ে খেতে পারবে। তা এটা গরম ভাতের সাথে খুবই যায় আর কি। লাউয়ের আসলে কোনো কিছু ফেলতে হয় না, সবই খাওয়া যায়। ভর্তা বেটে নিচ্ছি, আপনারাও করে দেখবেন, আশা করি ভালোই লাগবে খেতে। ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ না, এমন মনে হয় সবাই পছন্দ করে। অনেকে ভেজাল মনে করে করতে চায় না, আবার কষ্ট করে করে নিলে খেতে খুবই মজা লাগে। এভাবেই করবো। লাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভর্তাটা করে। চিংড়ি মাছ যে ছোট চিংড়ি ছিল তো, কুচু চিংড়ি, ওগুলোর মাথা সহ দিয়ে দিয়েছি। আপনারাও করবেন, চিংড়ি অনেক দাম, ফেলে দিবেন না। ছোট কুচু চিংড়ি দিয়ে যদি ভর্তাটা করেন অনেক টেস্টি হয়। লাস্টে ভর্তাটা হওয়ার পরে আমি জাস্ট সরিষার তেলে মাখিয়ে এখন বাটিতে তুলে নেব। এভাবে আপনারা ভর্তাটা করে নেবেন, খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। ঠিক আছে, এভাবেই হয়ে যাবে আমাদের আজকের লাউয়ের খোসা ভর্তা। তারপর বাটিতে নিব যখন আরেকবার দেখিয়ে দিব। এই মাছটা তুলুন সুন্দর করে, এগুলো করতে